হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে বটম নেভিগেশন ভিউ তৈরি করতে হয়। আমি প্রিভিয়াস যে ভিডিওটা ছিল ওটাতে দেখিয়েছিলাম কিভাবে নেভিগেশন ভিউ তৈরি করতে হয় এবং নেভিগেশন ভিউর ভিতরে কীভাবে ফ্রেগমেন্ট এবং কিভাবে অ্যাক্টিভিটি অ্যাড করা যায় ওটা দেখিয়েছিলাম। তা চলেন আজকের ভিডিও শুরু করা যাক। এটা আমাদের ডিভাইস, এটা আমাদের ডিভাইস। আমরা কি করব, এটার ভিতরে এই যে এটার নিচে নেভিগেশন বটম নেভিগেশন ভিউ এটা থাকে, এই যে নিচে থাকে। এখানে আমরা কি করব, যে এখানে একটা বটম নেভিগেশন ভিউ নিব, ঠিক আছে। এক্সএমএল থেকে বটম নেভিগেশন ভিউ নিব। তার ভিতরে আমরা এটা এখানে লিখি, আমরা লিখি বটম, ওকে, আমাদের বুঝতে সুবিধা হবে। তারপর আমরা কি করব, এখানে আরেকটা জিনিস নিব। এটার ভিতরে নিব আমরা মেনু আইটেম। আমি প্রথম যে নেভিগেশন ভিউটা তৈরি করতে হয় ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে নেভিগেশন আইটেম নিতে হয়। এটার ভিতরেও এরকম বটম আইটেমগুলো নিতে হবে, মেনু থেকে বটম আইটেমগুলো নিতে হবে। এটা হচ্ছে আমাদের মেনু, ঠিক আছে, মেনু আইটেম। এটা আমাদের মেনু আইটেম, এটা হচ্ছে আমাদের মেনু আইটেমগুলো কীভাবে থাকবে, এই যে এখানে একটা লোগো থাকবে, যেমন আবার নাম থাকবে, লোগো থাকবে আর নাম থাকবে, ঠিক আছে। লোগো থাকবে এরকম থাকবে তিনটা। আমরা তিনটা নিতে পারি, চারটা নিতে পারি, পাঁচটা নিতে পারি, আমাদের অ্যাপের ওপর যে কয়টা লাগে সেইগুলো নিতে পারবো। তাহলে চলেন শুরু করা যাক। আমরা যে প্রজেক্টে ছিলাম সেই প্রজেক্ট থেকে শুরু করব, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে আমাদের। আমরা কি করব, আচ্ছা এতগুলা ট্যাব আমরা কি করি, সবগুলাকে কেটে দেই, এতগুলা লাগবে না, হ্যাঁ এটাকেও কেটে দেই। আমরা এখানে ছিলাম যে মেইন অ্যাক্টিভিটিতে, আমরা এখান থেকেই শুরু করব। তাহলে চলেন শুরু করা যাক। আমরা একটা জিনিস দেখি, আমরা বটম নেভিগেশন ভিউটা কি করব, অ্যাপের এই যেখানে দেখি অ্যাপের নিচে রাখবো, তাই না। তাহলে আমাদের কি করতে হবে, এই যে আচ্ছা আমরা কি করি, যে ওপেন ডয়ার এটাকে কেটে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের টুলবারটা যেখানে না, আমাদের কী করতে হবে, এটা নিচে লাগবে, তাই না। তাহলে যে রিলেটিভ লেআউটের ভিতরে একটা জিনিস খেয়াল রাখবেন, রিলেটিভ লেআউটের ভিতরে আমাদের বটম নেভিগেশন ভিউটা নিতে হবে। কারণ নেভিগেশন ভিউটা এটা হচ্ছে বাহিরে, এই যে এখানে দেখা যাচ্ছে বাহিরে থাকে এটা, তাই না। আর আমাদের বটমটা থাকবে কার ভিতরে, এই রিলেটিভ লেআউটের ভিতরে থাকবে, মানে স্ক্রিন ফ্রেমের ভিতরে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানে নিব বটম, আমরা এখানে লিখলে চলে আসবে বটম নেভিগেশন ভিউ, এই যে প্রথমটা, ঠিক আছে, যে বটম নেভিগেশন ভিউ এটা নিব। এটা নেওয়ার পর উইথ দিব ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিব আমরা র্যাপ কন্টেন্ট, ঠিক আছে। তারপর আমরা একটা জিনিস করি, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, একটা জিনিস বোঝার জন্য। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। দেখেন একটা জিনিস, দেখেন আমাদের বটম নেভিগেশন ভিউটা শেষ করলাম, দেখেন উপরে চলে গেল। আমরা কি করব, এটা আমাদের লাগবে কিন্তু নিচে, এই যে এখানে লাগবে, তাই না। আমরা কি নিয়েছি, রিলেটিভ লেআউট নিয়েছি। কনস্ট্যান্ট লেআউট নিলে বা রিলেটিভ লেআউট বা লিনিয়ার লেআউট, যে লেআউটই নেন, আপনারা জানেন প্রত্যেকটা লেআউটের এক একটা বৈশিষ্ট্য রয়েছে। যেমন রিলেটিভ লেআউটের একটা বৈশিষ্ট্য হলো যে এটা সহজেই নিচে নামানোর জন্য লেআউট অ্যালাইনমেন্ট প্যারেন্ট বটম, ঠিক আছে, এটার অ্যাট্রিবিউট এটাকে বলা হয়। যে রিলেটিভ লেআউটের অ্যাট্রিবিউট একটা হচ্ছে লেআউট অ্যালাইনমেন্ট প্যারেন্ট বটম, ঠিক আছে। আমরা কী করবো, এটাকে নিলেই তাহলে এটা এক ইয়াতে নিচে চলে আসলো। তাই আমি বেশিরভাগ রিলেটিভ লেআউট সাজেস্ট করি, কারণ আমার ভালো লাগে রিলেটিভ লেআউট। যাই হোক, এখন আমরা কি করব, আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা কি করব, কেটে দেবো, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা প্রয়োজন নেই, ঠিক আছে। আমি শুধু এটা বোঝার জন্য দিয়েছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা উপরে ছিল আমরা এটা কীভাবে নিচে নামালাম, ঠিক আছে। এখানে বোঝাও যাচ্ছে যে দেখ যাচ্ছে যে একটু হোয়াইট কালারের ভিতরেই এই যে এখানে বটম নেভিগেশন ভিউটা। আর তারপর আমরা কী করবো, একটা আইডি দিব। আমরা জানি এটাকে ধরতে হলে একটা আইডি লাগবে। আইডিটা হচ্ছে আমাদের এটাই দেই, বটম নেভিগেশন ভিউ বা বটম দেই শুধু, ঠিক আছে। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ছোটো হাতে দেই, হ্যাঁ। তাহলে আমাদের কি হলো, এটা হয়ে গেল। আমরা যে নেক্সট ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে এই যে এখানে দেখেন নেভিগেশন ভিউর ভিতরে কীভাবে মেনু আইটেম অ্যাড করতে হয়, আমরা সেম টু সেম তার মেনু আইটেম অ্যাড করতে হবে। তার আগে কী করতে হবে, তাহলে আমাদের মেনুটা তৈরি করতে হবে। কিন্তু আমাদের মেনু কিন্তু তৈরি, এই যে এখানে দেখি। তারপর আমাদের কী করতে হবে, যে মেনু আইটেমটা তৈরি করতে হবে। আমরা এই যে এখানে দেখি যে নেভিগেশন ভিউটা আমাদের তৈরি, যেটা বটম নেভিগেশন ভিউটা তৈরি, আর আমাদের কী করতে, মেনু আইটেমটা তৈরি করতে হবে।
তাহলে আমরা কি করব, চলে যাব মেনুতে। যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পর যে মেনু রিসোর্স ফাইল, এখান থেকে আমরা কি করব, একটা এক্সএমএল তৈরি করব, মেনু আইটেমের এক্সএমএল তৈরি করব। এটা হচ্ছে আমাদের বটাম, বটাম ন্যাপ আমরা এখানে নেই, একটা যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। তারপর আমরা কি করব, ওকে করব। তাহলে আমাদের কি হবে, একটা তৈরি হয়ে যাবে। তারপর আমরা কি করব, করে চলে যাব। এখান থেকে আমরা আইটেম নিব। আইটেমভাবে করা যায়, আমি বলেছিলাম এখানে একটা আইডি নিব। আমরা চাই প্রথমে থাকুক আমাদের হোম, ওকে, বা হোম এভাবে দিয়ে মানে বটম, ওকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। পরে আমরা কি করব, এখানে আইকন দিব। আমাদের আইকন অলরেডি রয়েছে, এই যে হোম, ঠিক আছে। তারপর আমরা কি করব, এখানে টাইটেল দিব, মানে টেক্সট কি থাকবে, হোম। তারপর কী করবো, এটাকে শেষ করে দেব। দেওয়ার পর আমাদের এটা আরও 2টা চাই, আপনারা 2টা 3টা 4টা 5টা সর্বোচ্চ মেবি 6টার মতন নেওয়া যায়, এখানে আপনারা তৈরি করতে পারেন, সমস্যা নেই। আমি 3টা দেখাবো কিভাবে করা যায়, তাহলে আমাদের ভিডিওটা ছোট হবে আর আপনাদের বুঝতে সুবিধা হবে। সেম টু সেম প্রসেসভাবেই করবেন আপনারা। তারপরেরটা আমি চাই সেটিং থাকুক। তারপরেরটা সেটিং থাকুক, হ্যাঁ, তারপরেরটা থাকুক সেটিং। তারপরেরটা থাকুক আমাদের এখানে অ্যাবাউট, ওকে। ওই নেভিগেশন ভিউটা যেভাবে তৈরি করছি, নেভিগেশন বটমটা সেম টু সেমভাবে তৈরি করবো আমরা, তাহলে আমাদের বুঝতে ইজি হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 3টা আইডি হয়ে গেল, মানে প্রত্যেকটা আইডিতে ধরবো আমরা, পরে ওইগুলাতে আমরা কাজ করব। কিন্তু এখন এটার কাছে না, এখন আমরা চলে যাব এখানে। এখন কী করতে হবে আমাদের, এই যে এটার ভিতরে আমাদের আইডির ইয়াগুলা নেভিগেশন, এই যেটা এক্সএমএলটা আমাদের কি করতে হবে, এটার সাথে অ্যাড করতে, বটম নেভিগেশন ভিউ আইটেমটা কি করতে হবে আমাদের, এই যে এটার ভিতরে কী করতে হবে, এই যে মেনুর আইটেমটা কী করতে হবে, অ্যাড করতে হবে। আমরা জানি অ্যাড করতে গেলে এখানে কি করতে হবে, মেনু, তারপরে আমাদের ওই যে বটম ন্যাপ, ঠিক আছে। আমরা এটা নিলেই আমরা দেখবো এই যে চলে আসলো। এখানে দেখতে পারতেছি যে সব সেম টু সেম আইকন, কারণ আমরা এখান থেকে আইকন চেঞ্জ করি নাই। এখান থেকে আমরা সেটিংয়ের জন্য সেটিং আইকন, অ্যাবাউটের জন্য অ্যাবাউট আইকন, আমরা জানি কীভাবে আইকন তৈরি করতে হয়। এখান থেকে নিউতে যাওয়ার পরে যে ভিক্টর এসএস, ঠিক আছে, আপনারা তৈরি করে নেবেন, সমস্যা নেই। তারপর এখানে নামগুলো আমরা চেঞ্জ করি নেই, আমরা কী করবো, সাথে সাথে নামগুলোও চেঞ্জ করি, হ্যাঁ। তাহলে আমরা দেখব কি এখানে সবগুলো চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, এই চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তারপর আমরা কি করব, এখানে কাজ শেষ আমাদের, হ্যাঁ, আমাদের কাজ শেষ। আমরা কি করব, এই যে এটা আছে না, এখান থেকে আমরা কেটেছিলাম যে ওপেন ডয়ার স্টার্ট, ঠিক আছে। তারপর আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো কীভাবে যে এই বাটন মানে ইয়াতে ক্লিক করলে, এই যে আমি আবার দেখাই যে এখানে ক্লিক করলে কীভাবে এই যে এই ফ্রেগমেন্টের মাধ্যমে এই যে এই পেজের ভিতরে আমরা শো করব, মানে মেন অ্যাক্টিভিটির ভিতরে আমরা এই যে এটার ভিতরে কীভাবে ফ্রেগমেন্টের দিয়ে শো করবো এই যে বটমের কাজগুলো, পরে আমি নেক্সট ভিডিওতে এটা দেখাবো, ঠিক আছে। তাহলে এটা এখানে থাক। পর আমরা কি করব, চলে যাব এই যে বটম নেভিগেশন ভিউ, আমরা এটা কি করব, ফাইন্ড আউট করব। তার জন্য এটা আমাদের লাগবে এখান থেকে আমরা কি করে এটাকে ইনপুট করি। তারপর আমরা নেই নেভিগেশন, আচ্ছা আমরা যে আইডিটা নিয়েছি সেই আইডিটাই নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বটম, ওকে। তারপর আমরা কি করব, এই যে এখানে চলে যাব, এটা নিচে চলে যাই আমরা, এই যেটা এখানে, ঠিক আছে, এই যেটা নিচে, এখানে আমরা কি করি, বটম ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি r.id. তারপর আমরা এখানে বটম, ওকে, আমরা এখানে বটমটা নিলাম। তারপর আমরা কি করব, এটার ভিতরে বটমটাকে ধরবো, ঠিক আছে, অবজেক্টটাকে ধরবো। তারপর ধরার পর ডট, পরে দিব কি জানেন, সেট 1, এই যে উপরে চলে আসলো, এখানে 2টা আছে, ঠিক আছে। এই যে এটা নেবেন না, এই যে এখানে উপরে দেখেন, ভালো করে দেখলে এই যে এখানে একটা দাগ আছে, এখানে লেখা আছে যে সেট 1 নেভিগেশন আইটেম সিলেক্ট লিসেনার, ঠিক আছে। আমরা এটা নিব, সিলেক্ট লিসেনারটা নিব। তার নেওয়ার পর আমরা কি করব, এটার ভিতরে নিউর পরে কন্ট্রোল আছে না, কন্ট্রোল ধরে আপনার কিবোর্ডের সবচেয়ে বড় বাটন স্পেস বাটনে ক্লিক করবেন, চাপ দিলেই দেখতে পারবেন যে এই যে চলে আসলো বটম নেভিগেশন ভিউ, ঠিক আছে। যে উপরেরটা আমরা নিব, ঠিক আছে, নেওয়ার পর এই চলে আসলো আমাদের এটা। তারপর আমরা কি করব, যে এখানে রিটার্ন ফলস রয়েছে, আমরা এটাকে কি করব, ট্রু করে দিব,
ওকে, ট্রু করে দেব। তারপর আমরা কি করব, সুইচের ইউজ করতে পারি বা এই যে এভাবেই ইফ এলসের ইউজ করতে পারি। সেম টু সেম আমরা কি করব, ইফ এলসের ইউজ করব। তাহলে ইফ, পরে কি করব, ইফ নেওয়ার পর আমরা জানি যে এই যে আইটেম, মেনু আইটেমটাকে ধরার জন্য এই যে আইটেমটাকে আমাদের নিতে হবে। তাই আমরা কি করব, আইটেম ডট গেট আইটেম আইডি, কারণ আমরা আইডির মাধ্যমেই কি করব, এই প্রত্যেকটা জিনিসকে ধরব। ঠিক আছে, প্রত্যেকটা ইয়াকে ধরবো আমরা আইটেমের আইডির মাধ্যমে। তারপর যদি সমান হয় আর ডট আইডি ডট হোম বটাম, ঠিক আছে, মানে আমি যে আইডিটা দিয়েছিলাম। তারপর আমরা কী করবো, কার্লি ব্র্যাকেট নিব, তার ভিতরে আমরা কী করবো, এটা টোস্ট শো করে দিব। আমরা জানি টোস্ট কীভাবে শো করতে হয়, আমি দেখালাম না, শর্টকাট দিয়ে নিয়ে নিলাম। আমরা এখানে লিখি হোম ওপেন বটাম। ওকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এটাকে কপি করি, আচ্ছা কপি করা লাগবে না, এখানে আমরা লিখি আরেকটা কন্ডিশন লেখার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে দেখি এলস এফ লিখতে হবে। ঠিক আছে, এলস এফ, পরে আইটেমটাকে ধরতে হবে সেম টু সেম গেট আইটেম আইডি, তারপরে কী করবো, সমান হয় যদি, তাহলে আর ডট আইডি ডট সেটিং, শুধু সেটিং না, সেটিংস বটাম, কারণ আমরা এটা ওইটা থেকে নিতেছি। ঠিক আছে, নেভিগেশন ভিউ থেকে না, আমরা বটাম নেভিগেশন ভিউ থেকে নিতেছি। তারপর আমরা কি করবো, এটার ভিতরে টোস্ট শো করাই দেব। এই যে টোস্ট কীভাবে লিখতে হয়, যেখানে লিখলেই হয় যে উপরেটা টোস্ট ডট মেক টেক্সট। ঠিক আছে, আমি দেখাই, গেট অ্যাপ্লিকেশন কন্টেস্ট যেই অ্যাক্টিভিটিতে রয়েছে এভাবে লিখলেও হয়, বা এই যে এভাবে লিখলেও হয়, মেন অ্যাক্টিভিটি ডট দিস। ঠিক আছে, এভাবে লিখলেও হয়, যার যেটা ইচ্ছা। যেমন আমি লিখলাম গেট অ্যাপ্লিকেশন কন্টেস্ট, তারপর কমা দিব, দেওয়ার পর ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব সেটিং ওপেন বটাম। ওকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এটা বটাম থেকে ওপেন হচ্ছে। তারপর আমরা টোস্ট ডট লেন্থ লং, পরে বাইরে যে আমরা এখানে ডট শো। ঠিক আছে, চলে আসলো, আমরা এখানে একটু গ্যাপ দেই তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর আমাদের আরেকটা লাগবে কন্ডিশন, কপি করি পেস্ট করি, এখানে স্পেস দিই একটু, তারপর এখানে হবে অ্যাবাউট। ওকে, অ্যাবাউট বটাম। তারপর আমরা কি করব, এই যে এখানে অ্যাবাউট লিখে দেব, বাস শেষ আমাদের। যখন এই যে আইটেমটাতে ক্লিক করব আমরা, এই যে এখানে এই যে আইটেমগুলোতে ক্লিক করব, তখনই কী করবে, একটা টোস্ট শো করাবে। ঠিক আছে, টোস্টারতে কী শো করাবে, হোম ওপেন বটাম, ওটা সেটিংস ওপেন বটাম, এগুলো শো করাবে। ঠিক আছে, তারপর আমরা কি করব, অ্যাপটাকে স্টার্ট দিব, একটু ওয়েট করব আমরা। হ্যাঁ, আমাদের অ্যাপ স্টার্ট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি অসাধারণ বটাম নেভিগেশন ভিউ তৈরি হয়েছে এখানে, যে হোম, সেটিং, অ্যাবাউট। ওকে, আর এই যে হোম পেজ, আমরা তো জানি যে হোম পেজটা কীভাবে আসতেছে, এই যে গেট সাপোর্ট ফ্রেগমেন্ট ম্যানেজার থেকে আসতেছে। আমরা প্রিভিয়াস যে ভিডিওটা করেছিলাম সেটাতে দেখিয়েছিলাম কিভাবে অ্যাপ লঞ্চ হওয়ার সাথে সাথে একটা ফ্রেগমেন্ট লঞ্চ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করি, যে হোম এখানে ক্লিক করি, তাহলে এই যে চলে আসলো কি, হোম ওপেন বটাম। ওকে, তারপর সেটিংয়ে ক্লিক করি, এই যে চলে আসলো সেটিং ওপেন বটাম, এবং সাথে সাথে এটা চেঞ্জও হচ্ছে। ঠিক আছে, এই দেখতে পারতেছেন এটা সিলেক্ট হয়েছে। তারপর যদি আবার এই যে অ্যাবাউটে ক্লিক করি, তাহলে অ্যাবাউট ওপেন বটাম। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এটা হয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে এটা হয়েছে। আর অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন, এবং আমার একটি ফেসবুক গ্রুপ রয়েছে, অবশ্যই এখানে জয়েন হবেন, তাহলেই আপনারা সহজে ওইখান থেকে, যদি না বুঝেন ওইখানে পোস্ট করলেই আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কিভাবে এই হোমে ক্লিক করলে একটা নতুন এটার ভিতরেই একটা ফ্রেগমেন্ট লোড করানো যায়। ঠিক আছে, এটা নিয়ে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।